নমস্কার, এরুচর্চা সকলকে স্বাগত। আমরা জানি যে সুপ্রিম কোর্ট 2025 সালের 1 সেপ্টেম্বর একটি অর্ডার করেছিল যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করে সমস্ত স্কুলের শিক্ষকদের টেট পাস করতেই হবে 25 সাল থেকে 2 বছরের মধ্যে। কিন্তু 29 তারিখে এসে সেই রায় বহাল রেখেও, কেননা সেটি রিভিউ হয়েছিল, সেই রায়দান বহাল রেখেও সেই সময়সীমাকে বাড়িয়ে দিয়ে 3 বছর করেছেন। অর্থাৎ 2028 সালের 31শে আগস্টের মধ্যে সকলকে টেট পাস করতে হবে। তো এই প্রসঙ্গে আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে শিক্ষা দপ্তরের অধীন এসএসকে এমএসকে শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে কি না, বা তাদের টেট পাস করতে হবে কি না। এখন আলোচনা করব যে মাদ্রাসা এসএসকে এমএসকে এবং পৌরসভা এসএসকে এমএসকে শিক্ষকদেরও সেই টেট পরীক্ষা দিয়ে পাস করতে হবে কি না তাদের চাকরি বাঁচানোর জন্য। তো প্রথমেই আমি মাদ্রাসা এসএসকে এমএসকে কথা বলি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা রয়েছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে স্কুল রয়েছে তাকে ছাড় দেয়া হয়েছে। ফলে মাইনরিটি অ্যাফেয়ারের অধীনেই মাদ্রাসা এসএসকে এমএসকে রয়েছে, তাহলে তাদেরও সেভাবেই ছাড় থাকবে বলে মনে করি। ফলে মাদ্রাসা এসএসকে এমএসকে শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে না। আর পৌরসভার এসএসকে এমএসকে শিক্ষকদেরও বলি যে আপনাদের বিষয়টিও কিন্তু সেই একই অবস্থায় রয়েছে, যে যদিও সেটি সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, তা সত্ত্বেও বলবো যেহেতু আপনাদের স্কুলটি মাইনরিটি অ্যাফেয়ার্সের মধ্যেও নেই, শিক্ষা দপ্তরের অধীনেও নেই, রয়েছে পৌর দপ্তরের অধীনে। ফলে পৌর দপ্তরের অধীনে থাকা স্কুলগুলোর ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে সেটি কিন্তু এখনো ক্লিয়ার নয়। শিক্ষা দপ্তর থেকে যদি আপনাদের টেট পরীক্ষা করিয়ে নেবার উদ্যোগ থাকে তাহলে তো অবশ্যই আপনাদের টেট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর যদি সেরকম না হয় তাহলে তো আপনাদের টেট পরীক্ষা হয়তো দিতে হবে না, যেহেতু স্কুলগুলো রয়েছে পৌর দপ্তরের অধীন, তাদের নিজস্ব সঞ্চালনায়। তাই এই বিষয়ে ক্লিয়ার করে এখনো বলা যাবে না। তবে যদি আপনাদের আপগ্রেডেড করা হয়, অর্থাৎ পৌরসভার দায়িত্ব থেকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসার ব্যবস্থা হয়, তাহলে কিন্তু অবশ্যই টেট পরীক্ষা দিয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতেই হবে। তো যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে ডিপার্টমেন্টাল কোনো নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি শিক্ষা দপ্তরের অধীন বা পৌরসভার অধীন কারোরই এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো অবকাশ নেই। ফলে আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকব সব ক্ষেত্রেই শিক্ষা দপ্তর এই বিষয়টি নিয়ে কী চিন্তাভাবনা করছে এবং কি নোটিফিকেশান দিচ্ছে সেই সময়ের জন্য। তাহলে আশা করি আমি ব্যাপারটি বোঝাতে পারলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।